সাংবাদিকতার প্রথম কথা। এখন সাংবাদিকতা এই পেশাটাকে নিয়ে নানান জন নানান ধরনের বিভ্রান্তিকর কথাবার্তা বলে এবং উপস্থাপন করে। সাংবাদিকদেরকে দেখতে পারে না। আমি বেশ কিছুদিন বলে লক্ষ্য করতেছি সাংবাদিকদের উপরে প্রতিনিয়তই কোনো না কোনো জায়গায় তারা হয়রানির শিকার হচ্ছে, হামলার শিকার হচ্ছে। কেন হচ্ছে জানেন? সত্য কথা বললে দোষ, সত্য বলা যাবে না। কিছু খারাপ লোক আছে সমাজ থেকে সত্যকে বিতাড়িত করতে চায়, রাষ্ট্র থেকে সত্যকে বিতাড়িত করতে চায়, তাদের মন গড়া ভাবে চলতে চায়, সংবিধানের নিয়ম কানুন নিয়ে চলতে চায় না, আইনকে সঠিক পথে পরিচালনা করতে চায় না। কেন? গণমাধ্যম কর্মী যারা আমার ভাই রয়েছেন, তারা আর কিছু না বুঝুক, একটি কথা জানে, সেটা হচ্ছে অন্যায়কে প্রশ্রয় দিবে না। কোন অন্যায়কে তারা প্রশ্রয় দেয় না, সবসময় সত্য কথা বলার চেষ্টা করে। সাংবাদিকরা হচ্ছে দেশ ও জাতির বিবেক। কোথাও কোনো কিছু ঘটলে পারে এই সাংবাদিকরা, আমি দেখি ক্যামেরা নিয়ে ছুটে যায়। এরই মধ্যে যারা দুষ্কৃতিকারী শয়তান, তারা তাদের উপর হামলা করে বসে। তার মানে কি বোঝায় জানেন? ওই ঘটনাটার পিছনে ওর হাত আছে, ওই ঘটনাটার পিছনে ওই ব্যক্তির হাত আছে, যার কারণে গণমাধ্যম দেখতে পারে না, সাংবাদিকদের দেখতে পারে না। সাংবাদিক কি দেশের জন্য খারাপ কিছু, সমাজের জন্য খারাপ কিছু? সাংবাদিকরা হচ্ছে সমাজের দর্পণ। এই যে আমি একটা জিনিস দেখাচ্ছি, এই যে বইটা আছে, জাতীয় সম্প্রচার নীতিমালা। অনেকেই বোঝায়, গণমাধ্যম কর্মীদের বোঝায় যে তোরা কি আইন জানোস? ভাই, আমাদের নাকি আবার আইন শিখার লাগবে। কি বলবো, আইনের ভাষা আমরা সবটুকু না বুঝলেও একটা জিনিস বুঝি, যে অন্যায়কে প্রশ্রয় দেয় না কখনো। সংবাদ কর্মীরা, সাংবাদিকরা কখনো অন্যায়কে প্রশ্রয় দেয় না, জনগণকে হয়রানি করে না, সাধারণ পাবলিকের ক্ষতি করে না। ক্ষতি কারা করে জানেন? যারা গণমাধ্যমের উপর হামলা করে, তারা দেশ ও জাতিটাকে বিভক্ত করতে চায়, এই সমাজটাকে নষ্ট করতে চায়, যার কারণে গণমাধ্যমের উপর হামলা হয়। একজন চুরি করবে, একজন ঘুষ খাবে, আইনের অপব্যবহার করবে, সেটা যদি সাংবাদিকরা তুলে ধরে, তাহলে আমার সাংবাদিক ভাইদের দোষ হয়ে যায়। কেন? আমি অনেকদিন ধরে লক্ষ্য করতেছি আমার পিছনে কিছু শয়তান লোক ঘুরতেছে। আমাকে ভাল লাগে না। আমি সব সময় হক কথা বলি, সত্য কথা বলি, সঠিকভাবে জীবনযাপন করানোর চেষ্টা করি। এই জন্য আমাকে কেউ দেখতে পারে না, আমার সাংবাদিক ভাইদের দেখতে পারে না। কেন? ঠিক আছে, সাংবাদিকরা যখন সত্য কথা বললে দোষ হয়, তাহলে এই সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করতে যা যা প্রয়োজন আপনি ব্যক্তি হিসেবে করেন না কেন? আমাদের সমাজে প্রতিনিয়তই শিশুরা ধর্ষণের শিকার হচ্ছে। কেন হচ্ছে? কারা করতেছে? তাদের সঠিক বিচার, দুই সাইডে বিচার করে দেখেন, দুই সাইডে বিচার করে দেখেন।
আমাদের সমাজে যারা ধর্ষণের শিকার হচ্ছে তারা না কোনো মায়ের গর্ভে জন্মেছে। সে হতে পারে আমার বোন, সে হতে পারে আমার ভাস্তির মতো, সে হতে পারে আমার ছোট বোনের মতো। কেন সে ধর্ষণের শিকার হবে? ধর্ষণকারীর সঠিক বিচার হয় না কেন? সত্য তথ্য উপস্থাপন হয় না কেন? সত্য তথ্য উপস্থাপন করতে গেলে সাংবাদিকরা হয়রানির শিকার হয় কেন? তাদের প্রতি এত ক্ষোভ কেন? দেশ ও দেশের জনগণ, আমার ভাইয়েরা যারা রয়েছেন, তারা সচেতন হন। সাংবাদিকরা কখনো, গণমাধ্যম কর্মীরা কখনো দেশ ও জাতিকে দূরে ছুঁড়ে ফেলে দিতে চায় না। এরা প্রকৃত সাংবাদিকতা যারা করে, যারা গণমাধ্যমে নিয়োজিত রয়েছেন, তারা এককভাবে দেশ ও জাতিকে ভালোবাসে। এদের ক্ষতি করার চেষ্টা করবেন না, এদের পাশে থাকুন। এখানে এরা সবসময় সৎযুক্তি দিবে, ভালো পরামর্শ দিবে। কেন? এই দেশ এবং সমাজটা ভালোভাবে পরিচালনা করার জন্য তারা সর্বক্ষণই সুদৃষ্টি রাখে। আর কিছু লোক আছে আইনের অপব্যাখ্যা দিয়ে আপনাকে হয়রানি করবে। এই যে এদিকে এক পকেট, এদিকে আর এক পকেট। কেন? যে ব্যক্তি এই কাজটা করে সে কি সরকারি বেতন পায় না? দেশের জনগণের টাকা, ইনকাম ট্যাক্স এবং যে ভ্যাট ট্যাক্স গুলো সাধারণ জনগণ দেয়, সে টাকা ধারায় আপনি যে বেতন পান, এটা দিয়ে কি আপনার জীবন যাপন চলে না? সাধারণ জনগণ কোনো কিছু নিয়ে যা আপনার কাছে আবদার করলেই সেখানে টাকা দাও। ভাই, টাকা নিয়ে কি আপনি কবরে যাবেন? এত টাকা দিয়ে আপনি কি করবেন? আমি দেখেছি, অনেক দেখেছি, অনেক জায়গাতে ঘোরাফেরা করে দেখেছি, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা থাকা সত্ত্বেও এই হাত দিয়ে তারা ভাত তুলে খেতে পারে না। বিভিন্ন রোগান্তরে জর্জরিত। আর একটা সাধারণ গরিবের অত অসুখ হয় না, কৃষকের অত অসুখ বিসুখ হয় না। তার কারণ আপনারা আল্লাহর হুকুমকে অমান্য করেছেন। আপনি আল্লাহর হুকুমকে অমান্য করেছেন, আল্লাহ তাআলার বিপক্ষে চলেছেন, যার কারণে আজকে আপনার এই দুর্দশা। হক পথে থাকুন, সাধারণ জীবন যাপন করুন, সাধারণ মানুষকে হয়রানি করবেন না। মানুষ না বুঝলেও মহান আল্লাহ তাআলা কিন্তু ঠিকই বোঝে। আল্লাহ তাআলা খারাপ মানুষকে সবকিছু দেয়, কিন্তু সময় মতো হাত ছেড়ে দেয়। ভালো মানুষকে আল্লাহ কষ্ট দিলেও মহান আল্লাহ তাআলা হাত ছাড়ে না। অনেকে বলে ভালো হইতে পয়সা লাগে না, খারাপ হইতে পয়সা লাগে। হ্যাঁ, আমার থিওরিতে এটাই বলে। আপনি যদি ভালো হতে যাবেন, যখন ভালো হবেন তখন দেখবেন আপনার কোনো অতিরিক্ত টাকা পয়সা লাগবে না। যখন খারাপ হতে যাবেন তখন আপনার বিড়ি খাবেন, সিগারেট খাবেন, পান খাবেন, আটল্লা ভাবে বন্ধু বান্ধব নিয়ে ঘুরবেন, কাপড়ে একটা থাকতে আরেকটা লাগাবেন। এটা হচ্ছে খারাপের লক্ষণ। বেশি কথা বলবো না, ভিডিও পরবর্তীতে আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। আপনারা আমার পেজটার সাথে থাকুন।